হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের। আবার আমি আগের মতো বেরিয়ে পড়েছি। আমাদের এবারে গন্তব্য হলো পুরী। এর আগে ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে অরুণাচল প্রদেশ এবং আসাম ভ্রমণ করলাম আমরা। সেই ভিডিও আপনারা ডেসক্রিপশনে দেখে নিতে পারেন, ওখানে সব ভিডিওগুলোই সাজানো আছে। আর আগের মতো এবারেও আমরা আপনাকে দেখাতে চলেছি পুরী ভ্রমণ, তাই সঙ্গে থাকুন। এখন আমরা শালিমার স্টেশনে এসে পৌঁছেছি। এখন বাজে 6:35। আপনাদের স্টেশনটা একটু দেখিয়ে দিই। এই যে আমরা এই পথ দিয়ে শালিমার স্টেশনে এলাম। মোটের উপর 1 ঘন্টার মতো সময় লাগলো আসতে শালিমার স্টেশনে, বাড়ি দক্ষিণেশ্বর থেকে। এই যে শালিমার, এখানে এন্ট্রি গেট। এবারও আমরা সপরিবারে এসেছি বলে একা বাহুল্য। তাহলে তো দেখলেনই স্টেশনটা। আপনাদের এবারেও যাত্রাপথে সম্পূর্ণভাবে বর্ণনা দেব, সুতরাং সঙ্গে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকুন, সুতরাং দেখতে থাকুন। এখন আমরা আছি শালিমার স্টেশনে। আগে তো দেখিয়ে দিয়েছি, এটা হলো স্টেশনের ভেতরটা। এখন এই যে এটা দাঁড়িয়ে আছে, এটা হলো শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস। এটাতে আমরা ফিরবো আসার সময়। আমাদের ট্রেন হলো ওই 8:35-এ শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা একটু আগেভাগেই চলে এসেছি। এই 1-2 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই দেবে। যাই হোক, বেশ সুন্দর লাগছে। আসলে আমি আগে কখনো শালিমার স্টেশনে আসিনি, প্রথমবারই এলাম। স্টেশনটা সত্যি খুব সুন্দর করেছে এখন। তাহলে তো দেখলেনি, আবার যখন আমাদের ট্রেন ঢুকবে তখন আমি আপনাদের দেখাবো আবার। এই যে আমাদের এখন ট্রেন ঢুকছে। যাচ্ছি আমরা আমাদের বগির দিকে। আমাদের বগি হলো S6, তার দিকেই যাচ্ছি। এখন আমরা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এখন চলেছি ট্রেনে। এখন বাজে রাত 10:15। আমাদের এখন প্রমোশন হয়েছে B7 এসি, দেখাই যাচ্ছে নিশ্চয়ই। আশা করছি কালকে 5:10 মানে রাইট টাইমে পুরী পৌঁছে যাব। তারপর আপনাদের দেখাবো। এখন বাইরে কিছু দেখার নেই, অন্ধকার। এখন আমরা পৌঁছেছি পুরীতে। এখন বাজে 5:10। আমাদের ট্রেন 10 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। লাগেজ নামাতে নামাতে আরও 5 মিনিট লেগেছে। এই যে আমাদের ট্রেনটা। এখন চলেছি স্টেশনের ওপর দিয়ে। তাহলে এখন আমরা পুরী থেকে যাবো আমাদের হোটেলে। এখনও আকাশে আলো ফোটেনি। সঙ্গে থাকুন, হোটেলটাও দেখাবো, দেখতে থাকুন। আমরা এখন সি ভিউ হোটেলের রিসেপশনে বসে আছি। এখন বাজে ঠিক 5:45। 6টার সময় হলো চেক ইন টাইম। তারপর আমরা আমাদের ঘরে যাব। ঘরগুলো আপনাদের দেখিয়ে দেব, সঙ্গে থাকুন। এখন যেহেতু আমরা হোটেলে পৌঁছালাম, তাই আমি আপনাদের বলেছিলাম ঘরগুলো দেখিয়ে দেবো। তা একবার ঘরগুলো আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনারাই বুঝতে পারবেন ঘরগুলো কেমন। তারপর যা বলার বলছি। এই যে এটা হলো সি ভিউ হোটেলে ফার্স্ট ফ্লোরে 3 নম্বর ঘর, কিন্তু লেখা নেই। যাই হোক, এখানে ব্যালকনি। ঘরটা চলুন দেখাই। এই যে এটা 4 বেডের ঘর। এটা হলো পিসিদের ঘর। এসি আছে, পাখা আছে। আর এই যে এটা দেখা যাচ্ছে, এটা হলো রান্নাঘর। এই যেটা বাথরুম। বাথরুমে আবার অসুবিধা হলো, ঘরগুলো এমনই যে জল দিলে আবার জলটা গড়িয়ে আসে। এটা হলো 3 বেড, এটা 1 বেড। টোটাল হলো 4 বেড। এখানে জানলা আছে। আয়নাও আছে পর্যন্ত। এবার চলুন বাইরে যাওয়া যাক। এখন গাড়ি চলাচল শুরুও হয়ে গেছে। আর আপনাদের ঘরগুলো দেখিয়ে দিয়েছি কীরকম ঘর। ঘরগুলো একদমই পছন্দ না, যেরকম আমরা বুক করেছিলাম যে হিসেবে সেরকম পাইনি। আমার এটা তো আরও বাজে। যাই হোক,
এটার পার ডে হলো 1400 টাকা, আমাদের যে 2 বেডের 700 টাকা পার ডে। যাই হোক, কী আর করা যাবে, আপনার এটা জানিয়ে রাখলাম, খুব একটা ভালো না, এই জন্য খুব দরকার না হলে আসবেন না, জানিয়ে রাখলাম। অন্য হোটেলে পেতে পারেন, যেমন সিগান ইত্যাদি ইত্যাদি। সুতরাং আবার দেখা হচ্ছে আজকে ভোরের বেলা বা পরে, সঙ্গে থাকুন। এখন আমরা আছি সি ভিউ হোটেলে, সে তো বলেই দিয়েছি। এখন বাজে সকাল 7টা, ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ব্যালকনি দিয়ে ভালোই সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে, দেখাই আপনাদের, তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন, এটা হলো মেন রোড, এদিক দিয়ে স্টেশন রোড দিয়ে আমরা এখানে এসেছি। এই দেখুন কি সুন্দর, কি বলবেন বলুন এবার। সূর্য উদয় হয়েছে, সূর্যের আলো কি সুন্দরভাবে পড়েছে এখানে। এটা দেখার পর নিশ্চয়ই আর কারো কিছু বলার থাকতেই পারে না, জাস্ট অ্যামেজিং এক কথায় বললে। আপনাদের আমি সি বিচে নিয়ে গিয়েও দেখাবো। সকাল সকাল সি বিচে দারুণ সুন্দর হাওয়া লাগবে আর দারুণ দেখাবে, সুতরাং মিস করলে চলবে না, দেখুন আমাদের ব্লগ। এখন আমরা টোটোতে উঠে পড়েছি মন্দির যাওয়ার জন্যে, জগন্নাথ মন্দিরে। এখানে যে কোনো টোটোই চলে যাবে, টোটোর কোনো অভাব নেই। এখন আমরা এসে পৌঁছালাম পুরীর মন্দিরে। বেশ সুন্দর ঝকঝকে রোদ, নিশ্চয়ই বোঝাই যাচ্ছে, তার সাথে মৃদু ঠান্ডা, কম্বিনেশনটা খুব ভালোই। আপনারা একটু পুরী মন্দিরটা দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবেন। এই যে মন্দির, মন্দির চত্বরটা দেখুন। অসাধারণ লাগছে, কি বলে? সত্যি কথা বলতে আমি 7 বছর পর এলাম। আপনারা যারা আসেননি শীঘ্রই চলে আসুন এই সময়তে, গরমও লাগবে না, মৃদু ঠান্ডা থাকবে, অসাধারণ। যেটা বাইরের দিকটা, এটা হলো মন্দিরের দক্ষিণ দ্বার। আর ভেতরে ফটো তুলতে পারবো না, কারণ মোবাইল জমা নিয়ে নেবে। আপনারা যা এসেছেন তারা জানেনই, সুতরাং সঙ্গে থাকুন। এখন মন্দির ঘোরা হয়ে গেল, এখন 9:30 বাজে। আজকে আমরা পুজো দিনই, পুজো দেবো কালকে নাগাদ। মন্দিরটা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরলাম, বেশ সুন্দর। অনেকদিন পর আবার মন্দিরে আসা হলো। আপনারা জানেন যারা এসেছেন যে এখানে ফোন বলুন, জুতো বলুন, সব জমা দিয়ে যেতে হয়। শুধু কয়েকটা কিছু ব্যাগ জমা দেওয়ার দরকার হয় না, এটা ওখান থেকেই বলে দেবে। যেখানে জুতো জমা দেবেন বা ফোন জমা দেবেন ওখান থেকেই বলে দেবে। এখন আমরা আছি হোটেলে। ওই মন্দির থেকে ফিরে এসে আমরা এই বিচের ধারে গেছিলাম স্নান করার জন্যে। প্রায় 1 ঘন্টা ধরে স্নান করলাম। যেহেতু স্নান করছি ওই জন্য আপনারা দেখাতে পারিনি বিচটা। যাই হোক, আমরা এখন খেতে বেরোবো। খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বিচের ধারে যাবো, আপনাদের তখন দেখাবো বিচের ধারে। সুতরাং সঙ্গে থাকুন। এখন আমাদের খাওয়া শেষ হলো, লাঞ্চ। আমরা কোন হোটেলে মানে কোন রেস্টুরেন্টে লাঞ্চ করেছি সেটা আপনারা দেখিয়ে দেবো। এই দেখুন, এই যে এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম, সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট। এবার আমরা আবার ফিরে যাব আমাদের হোটেলে। এই যে এখান থেকে 2 মিনিটের রাস্তা, সোজা গিয়ে গেলেই আমাদের হোটেল, ঠিক 2 মিনিটের রাস্তা। এখন বিচটা দেখুন, লোক সংখ্যা অনেক কমেছে কিন্তু তবুও স্নান করছে অনেকে। ফিরে চললাম হোটেলে। লাঞ্চ বেশ ভালোই ছিল, তবে দিতে একটু দেরি করেছিল লাঞ্চটা। এই যা নর্মাল খাবার হলে দিয়ে দিত। এই যে এটা হলো স্বর্গদ্বার। আমরা যেই এখানে উঠেছি, অর্থাৎ যে হোটেলে উঠেছি ওটা স্বর্গদ্বারের অন্তর্গত। এখানে একটা চৈতন্য মূর্তি আছে স্বর্গদ্বারে। তাহলে চলুন আবার দেখা হচ্ছে তাহলে বিকেলে সি বিচে। এখন আমরা আপনাদের দেখানোর জন্য এসে গেছি সি বিচে, অর্থাৎ পুরী সমুদ্র তট। সুন্দর হাওয়া চলছে, সঙ্গে ঢেউ। এখন
বিকেল হয়ে আছে, এখন বিকেল। অসাধারণ সুন্দর হাওয়া, সঙ্গে ঢেউ, পুরীর সমুদ্র বীচকে আমরা উপভোগ করছি। আপনারাও করবেন যদি আসেন। আপনাদের আশপাশে একটু দেখিয়ে দিই। এই হলো পুরীর সমুদ্র বীচ। অনেকটা এগিয়ে চলে এসেছি আমরা, বোঝাই গেছে। ওইদিকে সামনে মেলা আছে, অর্থাৎ পুরো জায়গাটা জুড়েই মেলা। এই হলো পুরীর সমুদ্র বীচ। তাহলে তো দেখলেনই সমুদ্র বীচটা আপনারা আমি দেখালাম। এটা দেখানোর প্রয়োজনও নেই, কারণ সবাই জানে পুরীর সমুদ্র বীচ। তাও যারা যারা আসেননি তাদেরকে আমি দেখিয়ে দিলাম সমুদ্র বীচটা। যারা যারা আসেননি তারা অবশ্যই চেষ্টা করুন কদিনের মধ্যে এসে যাওয়ার। দেখতে থাকুন আমাদের চ্যানেল। আজকে হলো 22 তারিখ, সকাল। এখন আমরা ব্রেকফাস্টের জন্য বেরোবো একটু পরেই। সুন্দর ঝলমলে রোদ, তারপর আমরা আবার বেরিয়ে পড়ব রঘুরাজপুরের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করেই ওখানে একটা শিল্পগ্রাম, ওখানে বিভিন্ন পটচিত্র ইত্যাদি চিত্র দেখা যায়, ওটাই দেখতে আমরা যাব। এখান থেকে উবেরে করে চলে যাব 15 কিলোমিটার পথ। এখান থেকে বাসেও যাওয়া যায়, বাসে করে তারপর ওখানে টেকারে, বা এখান থেকে পুরী থেকে প্যাসেঞ্জার একটা ট্রেন ছাড়ে, ওখান থেকেও যাওয়া যায়। আমরা উবের করে যাব একটু পরেই। এখন সকালে সি বিচটা আপনারা একটু দেখিয়ে দিই। এই যে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ব্যালকনি থেকে সকালে সি বিচ। এখন আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টে। আমরা আছি বিদেশ ঘর রেস্টুরেন্ট, এগুলোই পাওয়া যাবে এখানে। পরোটা, টোস্ট ইত্যাদি ইত্যাদি ব্রেকফাস্টে পাওয়া যায়। ইডলিও পাওয়া যায়, ডোসাও পাওয়া যায়। যাই হোক, ব্রেকফাস্ট খেয়ে তার সম্বন্ধে আমি আপনাদের বলে দেবো, বা এখানে একবার হোটেলটাকে বা রেস্টুরেন্টটাকে দেখিয়ে দেবো। সঙ্গে থাকুন। যে আমাদের খাওয়া হয়ে গেল, হোটেলটা আপনাদের দেখিয়ে দিই আগে। এই যে হোটেল, নাম হলো হোটেল বিদেশ ঘর। এটা হলো মেনু, বাইরে টাঙানো আছে মেনুটা। এই যে ভেতরটা ঢোকার জায়গা। এই সামনের দিকে রাস্তা চলে গেছে, এই দিকে একটা মোড়, মোড়ের মাথাতেই আছে পুরী সুইটস। ওই মোড় থেকে সোজা এগিয়ে আসলেই এই বিদেশ ঘর, সোজা এগিয়ে বাঁদিকে পড়বে। সব কিছুই পাওয়া যায় এখানে। এদিকে কাকাতুয়া আছে, আরও এগিয়ে গেলে রঘুরাজপুর অর্থাৎ শিল্পগ্রামে। এবার আমরা গাড়ি বুক করেই চলে যাব সেখানে। গাড়ি বুক করার সময় আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেব। এখন আমাদের গাড়ি বুক করা হচ্ছে রঘুরাজপুরে যাওয়ার জন্যে। যারা ধরুন বাসে যেতে চান, গাড়ি করে নয়, তারা এখান থেকে বাসে করে ভুবনেশ্বরগামী যে কোনো বাসে করে চন্দনপুর পুলিশ স্টেশনে ওখানে নামবেন। ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো অটোতে বা ওরকম টেকা যাচ্ছে চলে যাবেন। লাস্টে কিছুটা হাঁটতে হতে পারে, ফেরারটাও এক। ফেরারটা যারা ধরুন ওলাতে যাবেন বা উবেরে যাবেন, ফেরারটাতে একটু অসুবিধা হতেও পারে, কারণ ওখান থেকে গাড়ি নাও পাওয়া যেতে পারে। যাই হোক, আমরা দেখি তখন কী হয়। এখন রঘুরাজপুর যাচ্ছি, তার রাস্তা হলো এই সুন্দর হাই রোড। আগে গাড়ি যাচ্ছে। আমরা উবেরের জন্য বুকিং করছিলাম একটা বড় গাড়ি 6 সিটার, কিন্তু পেলাম না, তাই অটোতেই যেতে হলো। কিন্তু প্রাকৃতিক ভিউতে যাই বলুন অসাধারণ। অটোতে আমাদের মাথা পিছু 100 টাকা করে ভাড়া লেগেছে রঘুরাজপুর যাওয়ার জন্যে। আমরা 6 জন আছি, তাই মোট ভাড়া লাগলো 600 টাকা। দেখুন ভিউটা, আশপাশে গ্রাম্য এলাকা। আশা করছি আর
অনেকটা চলে এসেছি, যেহেতু আর 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এই রাস্তাটা যেটা দিয়ে চলেছি সেটা ভুবনেশ্বরগামী রাস্তা। পুরী থেকে যেটা ভুবনেশ্বরের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। ওই রাস্তা দিয়েই আমরা একদিকে বেঁকে চলে যাবো রঘুনাথপুর রেল লাইনের ধারে। সঙ্গে থাকুন। এখন আমরা রঘুরাজপুরে এসে পৌঁছালাম। অসাধারণ রোদ, গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে। এটা সব আঁকা ফাঁকা সব দেখা হবে, পেন্টিং, পটচিত্র ইত্যাদি ইত্যাদি। আমি আপনাদের আগেই বলে দিয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে আশপাশটা আপনাদের একটু দেখাই। এই দেখুন, রঘুরাজপুর অসাধারণ। যখন ঢুকবো আপনাদের দেখাবো নিশ্চয়ই, সঙ্গে থাকুন। এই যে আবার চলে এলাম, এবার চিত্রগুলো আপনাদের দেখিয়ে দিই। সব জায়গায় আঁকা। বাইরেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। মন্দির আছে, এটা হলো ভূষুণী মায়ের মন্দির, যেটা উড়িষ্যায় একটা গাছে দেবীসে পুজো করা হয়। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন অল্প অল্প করে আছে। আপনাদের প্রত্যেকটা জিনিসই দেখাবো, একটা জায়গাতেই সব নেই, সেটা বলে দিলাম। যাই হোক, বিভিন্ন আঁকা ফাঁকা আছে, আর্টিস্ট সব জায়গায় শুধু কারুকার্য করা আছে, বোঝাই যাচ্ছে নিশ্চয়ই, আশা করছি বোঝা যাচ্ছে। এবার দেখি এদিকে কি আছে। এই যে আমরা এখন এসেছি একজন এখানে পটচিত্র শিল্পী বাড়ি, শুধু পটচিত্রে আঁকেন না, বিভিন্ন জিনিস আঁকেন, তাই উনি তার আঁকা দেখাবেন, ওই জন্য এসেছি এখানে। এই যে তার আঁকা পর পর সাজানো আছে একটা অন্য ধরনের কাপড়ের ওপর। पांच कलर यूज होता है, व्हाइट कलर सेल से बनता है, ब्लैक स्मोक से, बेल पत्थर से येलो, पत्थर से ब्लू, एप्पल पत्थर से लाल, नेचुरल कलर। চল তো শুনতেই পেলেন কি বললো, কি বললেন উনি। এই হলো পরে আঁকা ঝুলন। এই যে আলমারি ভর্তি আঁকা সব জিনিসপত্র, পরপর ছবি আছে। এই যে বিষ্ণুর 10 অবতার, 10 অবতার। অসাধারণ সব আঁকা, কি বলেন? অবশ্যই আসবেন। এইসব আঁকা প্রধানত বিক্রি হয়। কত সব আঁকা বিভিন্ন পেপারের ওপর। আবারও বলছি, এইসব বিভিন্ন দামে বিক্রি করা হয়, কম থেকে বেশি সব দামই আছে। এগুলো সব হাজারের নিচে, যা বললো, যা বলা হলো সবই তো শোনা গেল। দু রকমের দুর্গা, ওটা 700, ডান দিকেরটা, বাঁ দিকেরটা 400। আমি আর দামগুলো বলছি না, কারণ এগুলোর দামে বিক্রি করা হয়। জাস্ট আঁকাগুলো দেখুন, ওইগুলোই আসল। এইসব আঁকা মোটেই সহজ ব্যাপার নয়, প্রচণ্ড কঠিন আঁকা। এখনকার আঁকার তুলনায় এগুলো প্রচণ্ড কঠিন, তবে একবার হাত বসে গেলে এগুলো আঁকা খুব ইন্টারেস্টিং হয়। এখন আমরা ঘুরছি এই গ্রামটাতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আঁকা টাকা সব সাজিয়ে রাখা আছে বিক্রির জন্যে। বিশেষ করে সব ম্যাক্সিমামই আঁকার দাম 3000-এর বেশি ধরে নিন, এরকমই। খাটনিটা বেশি এইসব আঁকা। পটচিত্র আছে, বিভিন্ন পেপারে আঁকা, কাপড়ের মধ্যে আঁকা,
বিভিন্ন তৈরি, সুপারির ওপর তৈরি, এটা যেমন সুপুরি ফলের ওপর তৈরি। ভর্তি সব, এটা যেমন পাথরের ওপর কারুকার্য করা। অসাধারণ। প্রত্যেকটা বাড়িতেই মানে প্রত্যেকের বাড়িতেই সবাই বিশাল পরিমাণে আসে। এখন আমাদের এই গ্রামটা ঘোরা হয়ে গেল, আপনাদের দেখিয়ে দিয়েছি গ্রামটা কিরকম, পুরো শিল্পীদের গ্রাম বলতে গেলে। এখন ঘোরাটা আমাদের হয়ে গেল, সুতরাং 12:37 বাজে, এখন 12:37। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা রাস্তায়, সেই রাস্তাটা যেটা দিয়ে আমরা এলাম একই রাস্তা ধরেই যাব, তাই আর একই জিনিস দেখাচ্ছি না। তবে আশপাশকার গ্রামের সৌন্দর্য অসাধারণ, যত দেখছি তত চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কারণ শহরাঞ্চলে এত সুন্দর সৌন্দর্য পাওয়া যায় না, গ্রামের এত গাছপালা। যাই হোক, তাহলে এবার আমরা খেতে চললাম, সঙ্গে থাকুন। এখন আমরা আবার ফিরে এলাম, এখন আবার লাঞ্চের সময়, আবার সেই বিদেশ ঘর হোটেল বা রেস্টুরেন্ট যেটা কি বলুন ওখানে ফিরে এলাম। এখন লাঞ্চ খেয়ে তারপর ঘরে যাব, তারপর আবার স্নান করবো সমুদ্রে। স্নান হয়নি, এখন বাজে ঠিক 1:24। ওকে, স্নান করে তারপর আবার রেস্টে যাবো। আবার যদি বিকেলবেলা বেরোই তখন আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। লাঞ্চের পরও একবার আপনাদের দেখিয়ে দেবো। এখন আমাদের খাওয়া হয়ে গেল, এখানে সব কিছু অ্যাভেলেবেল। আমরা খেয়েছি ফিশ থালি, না পম্পেট থালি আর চিকেন থালি, এগুলো খেয়েছি। যাই হোক, এখানে আমি বলে দিলাম চিকেন থালিটা দাম হলো ওই 185 টাকা, এরকমই সব কমই দাম থালিগুলো। যেমন মাটন থালি 225 টাকা, তারপর ওই চিকেন বিরিয়ানি 220 টাকা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, হোটেলটার নামটা বলে দিয়েছি, বিদেশ ঘর হোটেল রেস্টুরেন্ট। আজকে 23 তারিখ, এখন বাজে 5:30। এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমাদের পান্ডা আসছে, সেই জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। তাহলে দেখা হচ্ছে পুজোর পর, কারণ আপনাদের পুজো ওখানে দেখানোর সময় হবে না, খুব তাড়াতাড়ি করতে হবে। আর আপনারা যারা এসছেন তারা তো নিশ্চয়ই পুজো দিতে পারবেন, আর যারা আসেননি তারাও ওখানে গেলেই পুজো দেওয়ার উপায় নিয়ে নেবেন। এখন আমাদের পুজো দেওয়া শেষ হলো, এখন বাজে 7:57। বেশ ভালোই ঘুরলাম ভেতরে। পুজোটা বেশ, মানে আমরা দিতে পারবো না, ওখানে নাম সব রয়েছে, ওরা দিয়ে দেবে, এই আর কি। এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাব, দেখি কোথায় কি ব্রেকফাস্ট করা যায়। আপনারা চাইলেই খাজা বা ওখানে ইত্যাদি ভোগ পাওয়া যায়, ওটা গিয়ে ব্রেকফাস্ট করে দিতে পারেন। এখন আমরা ব্রেকফাস্টের দোকানে খুঁজে যাব। এখন আমরা আছি হোটেলে। আজকে আমরা স্নান করতে যাইনি, আজকে হোটেলে থেকে গেছি, স্নান করতে যাইনি। এখন অর্থাৎ 10 মিনিট পরেই আমরা লাঞ্চের জন্য আবার বেরোবো সেই বিদেশ ঘর রেস্টুরেন্টে। আমরা সকালে দেখিয়ে দিয়েছি যে সকালে আমরা কীরকমভাবে পুজো দিলাম। পুজো দেওয়াটা দেখাতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরাটা জমা দিয়ে যেতে হবে। পান্ডা ধরে আমরা গেছি। যাই হোক, ভালোভাবেই সব সম্পন্ন হয়েছে। এখন আপনাদের আবার ভিডিও করার সুযোগ দিতে পেরেছি, তাই খুব আনন্দিত। আপনারা এখানে পুরীতে এসে যারা ধরুন এখানে স্পিড বোট যেহেতু চলে, ঢেউটাকে পার করিয়ে নিয়ে গিয়ে 10-12 মিনিটের জন্য স্পিড বোট, ওরা বলে 9 মিনিটের জন্য, কিন্তু ঘোরায় 10-12 মিনিট। কিছুটা ঢেউটা পার করে দিয়ে অনেকটা এগিয়ে যাবে, কিছুক্ষণ দাঁড়াবে, আবার ফিরে একবার রাউন্ড দিয়ে ফিরে চলে আসবে। স্পিড বোটে এরকম 5-6 জন মতো বসতে পারবে স্পিড বোটে।
আর মাথা পিছু ভাড়া হলো 400 টাকা। জিজ্ঞেস করেছিলাম একজনকে, 400 টাকা বললো। এটা আলাদা হতে পারে, কিন্তু অ্যাভারেজ 400 টাকাই ধরে নিই। মাথা পিছু 400 টাকা 10-12 মিনিটের জন্য। এই হলো, তাই আমরা স্পিড বোটে যাইনি, কারণ ওরা তো যদি আধ ঘন্টা ঘোরাতো তাহলে যেতাম। 10 মিনিট 12 মিনিট ওখানে একটুখানি থেকে চলে আসবে, ওইটুকুতে কিছু হবে না, শুধু রোডটাই লাগবে। আপনার চাইলে যেতে পারেন। আর ওইদিকে যেটা বললাম, ডান দিক বরাবর হাঁটলে, সোজা হাঁটলে ওখানে ফিশিং বোট আছে, অনেক ফিশিং বোট। ওখানে সকাল সকাল যদি 6টার সময় যান, 6টার সময়, রাত 3টের সময় যারা বেরিয়েছে ফিশিং করার জন্য, তারা 6টার সময় ফিরবে এবং অনেক মাছ টাছ থাকবে। তারপরে 7টার সময়তেও ফিরে আবার তারপরে ফিশিং করার জন্য যায়, কিন্তু 6টার সময়তেই অনেক মাছ ওরা নিয়ে আসে। ওই জন্য ভোর 6টাতে গিয়ে ওখানে ফিশিং বোট নেওয়া যেতে পারে। এই যে এখানে দেখাই যাচ্ছে, এখন বাজে সকাল 6:30, 24 তারিখ। এখানে নৌকায় করে এইমাত্র বেশ কয়েকটা নৌকা ডাঙায় এসেছে। তারা জালে করে মাছ ধরে আনলো, মাছ, কাঁংড়া, চিংড়ি ইত্যাদি। সেইগুলো এখন নৌকার ওপর বিছিয়ে দেওয়া হচ্ছে। তারপর যদি কেউ কিনতে চায়, তারাই তখন নিজের থেকে ওখান থেকে বেচে দেবে। এছাড়া দোকানে ওটা পাঠাবেই, আর এখান থেকেও ডাইরেক্টলি কেনা যায়। এখন আজকে হলো 24 তারিখ, এখন বাজে সকাল 9:18। এখন এক্ষুনি আমরা বেরোবো। এখানে পুরী স্টেশনের কাছে একটা ক্র্যাব মিউজিয়াম আছে, আপনাদেরও দেখাবো। পুরীতে যেগুলো সব দর্শনীয় স্থান আপনাদের দেখাচ্ছি এবং দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের জার্নি। এখন আমরা পৌঁছে গেছি সেই সুদর্শন ক্র্যাব মিউজিয়ামে। বা তার ভেতরে ঢুকছি। আমাদের হোটেল থেকে সেটা 2.8 কিলোমিটার, মানে 2 কিলোমিটারের ওপর। হেঁটে প্রায় 32 মিনিট বা 35 মিনিট মতো লাগবে। টোটো করে আমরা কিছুক্ষণেই চলে এলাম। এবার আপনাদের যখন ভেতরে ঢুকবো, ভেতরটা দেখাবো, সঙ্গে থাকুন। বাইরেটা একবার দেখিয়ে দিই। বাইরেটা মূর্তি ফুর্তি রাখা আছে এখানে মিউজিয়াম। এই রাস্তার ঠিক এই ধারে বাঁদরও আছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ভেতরে ঢুকলাম। এই যে এরা বিভিন্ন পাথরের ওপর এবং কাঠের ওপর নিজেদের শিল্পকলা চালাচ্ছে, অর্থাৎ মূর্তি তৈরি করছে, কারুকার্যে ভরা মূর্তি। আর এই ঘরটা যেটা দেখা যাচ্ছে, এটা হলো মূর্তি পারচেস করার ঘর। বিভিন্ন মূর্তি সাজানো আছে। এই যে রাস্তা, আর এখানে এরা ব্যস্ত মূর্তি তৈরিতে, যেটা আমি আগেই বললাম। ভেতরে ঢুকছি এখন। এই যে সাজানো আছে, তাদের অসাধারণ অভূতপূর্ব কারুকার্য। এখানেও মূর্তি রাখা আছে, এই যে মন্দির। এইখানেও একটা ঘর আছে মূর্তিতে ভরা, আর এখানে অনেকগুলো মূর্তি রাখা আছে। এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি। বাইরে থেকে ক্লোজ লেখা থাকলেও আসলে ক্লোজ ছিল না। এই যে সব মূর্তিগুলো, জানি না কত কি দেখা যাচ্ছে, কারণ উল্টো দিক দিয়ে আলো পড়ছে। এগুলো সব বিক্রির জন্য। কত সুন্দর সুন্দর সব মূর্তি, এখান থেকেই তৈরি হওয়া। তাকে তাকে সাজানো আছে বিভিন্ন পাথরের মূর্তি। এই যে গণেশ মূর্তি, গণেশের বিভিন্ন রকমের মূর্তি। পঞ্চমুখী গণেশ সব ছিল। গণেশই বেশিরভাগ দেখছি, গণেশের মূর্তি বেশি। এটা তো ঘুরলাম একদিক, এখনো আরেক দিক বাকি আছে। তার উপরে এখানে রাখা আছে, তার আগে দেখিয়ে দিই। ওপরে এইগুলো রাখা আছে তাকে তাকে। এই যে গোল্ডেন কালার যেগুলো দেখা গেল, ওই মূর্তিগুলোর বেশ কয়েকটার দাম 2000-3000-এর ওপর। ছোটো ছোটো মূর্তি, কিন্তু বেশ ভালো কারুকার্য করা, যেহেতু দামটাও বেশি। এই যে ভেতরে ঢুকলাম, এখানে বিভিন্ন মূর্তি তৈরি কাজ চলছে। এটা হলো কৃষ্ণের মূর্তি, কাঠের তৈরি,
যারা কাজ করছেন তাদের জিজ্ঞেস করা হলো কতদিনের মূর্তি তৈরি করা হচ্ছে। বললেন যে 2 বছর মতো লাগে একটা মূর্তি তৈরি করতে। আগের মূর্তিটা ছিল পাথরের, এটা হলো কাঠের গণেশ মূর্তি। তিনি কাজ করছেন, অর্থাৎ সুরিপুর হাতে তিনি তৈরি করছেন প্রবল দক্ষতায়। এটা হলো আরেকটা মূর্তি, এটাও পাথরের, কাজ চলছে বেশ অনেক দিন ধরেই। এখন আমরা বেরিয়ে পড়েছি, আবার হোটেলে চলে যাব টোটো ধরে। বেশ সুন্দর লাগলো জায়গাটা, সঙ্গে থাকুন। এখন আমরা এসে গেছি আবার হোটেলে। এত সুন্দর জায়গাটা ছিল, বিভিন্ন পাথর বা কাঠের ওপর কাজ করা হয়, আপনাদের দেখিয়ে দিয়েছি সেটা। আপনাদের এটা বলে দিলাম, যখন পুরী আসবেন এইটা একদম সামনে, এখান থেকে 2-2.5 কিলোমিটার দূরে। এখানে টোটো করে চলে যাবেন বা অটো করে চলে যাবেন, অবশ্যই যাবেন এই জায়গাটাতে। আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব, তার জন্যে অটো বা ম্যাজিক গাড়ি যে কোনো একটা ডাকা হচ্ছে। এখন অটোই ডাকা হবে। এখন বাজে 8:50 রাত্রি। এখন আমরা পুরী ছাড়বো, আমাদের 10:40-এ জগন্নাথ এক্সপ্রেস আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করব। একটু আগে আমরা এসে পৌঁছালাম পুরী স্টেশনে। আমাদের ট্রেন আগেই ঢুকিয়ে দিয়েছিল, 1 ঘন্টা আগে থেকে ট্রেন অ্যানাউন্স করে দিয়েছিল, তাই বাকিরা সব ট্রেনে উঠে বসে আছে। আর আমি এখন হাঁটাচলা করছি, কারণ ট্রেনে এখন লাইট দেয়নি, খুব গরম। এই যে আমাদের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস 10:40 নাগাদ ছাড়বে। আবার যদি কখনো ট্রিপ করি তখন আবার আপনার সাথে দেখা হবে, তা কোনো মিস করবেন না কোনো ব্লগ। আর আগের ব্লগগুলো সব ডেসক্রিপশানে দেওয়া আছে, অরুণাচল এবং আসাম ট্যুর, ওগুলো দেখে নেবেন অবশ্যই। খুব সুন্দর ব্লগগুলো হয়েছে, ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে ক্লিক করবেন। যাই হোক, এই বলে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।